আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পরেও বিক্ষোভে উত্তাল ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের রেলপথ অবরোধ। সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিস্থিতি, চলতি সপ্তাহের ক্লাস পরীক্ষা বন্ধ। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। উৎসব মুখর আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জয়পুরহাটে ঠিকাদারের গাফিলতিতে ৪.৫ বছরেও শেষ হয়নি ৩টি মার্কেট নির্মাণ কাজ। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ। এবং ৩ মাস বন্ধের পর তুলে নেওয়া হলো সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। পর্যটন স্পট ও অভয়ারণ্য এলাকার সকল প্রস্তুতি সম্পন্ন বন বিভাগের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও হল ছাড়ার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের 2 দিন পরও ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দিলেও অনেকেই তাতে সাড়া দেয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় ওই রুটের রেল যোগাযোগ। শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি মেনে না নিয়ে হল বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হল থেকে নির্দেশনা দিয়েছিল, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা সবাই হলে অবস্থান করছি এবং আমরা অবশ্যই হলে থাকবো এবং রাজপথে আছি। আজকে আমরা রেল লাইন অবরোধ করেছি কারণ প্রশাসনের কাছ থেকে এরকম কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা আমাদের দাবি নিয়ে অটল আছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় সাধারণ মানুষের ঘরবাড়ি, লুট করা হয় দোকানপাট, সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা লুটপাট চালিয়েছে। আমাদের ঘরবাড়ি না, আমাদের সব শেষ করে দিয়েছে। এমনকি একটা কারেন্টের মিটার সহ ভেঙে মানে লোহা দিয়ে দা দিয়ে কোপাতে ভেঙে সব শেষ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী লুটপাটের সাথে সম্পৃক্ততা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় উপাচার্য সহ সকলের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যেখানে হচ্ছে রক্তকয়ী সংঘর্ষে লিপ্ত, তাদের অনেক আহত হচ্ছে। এসব খোঁজখবর পাওয়ার পরেও তারা কেন নিয়োগ বোর্ডে বসলো আর কি? আগে কি শিক্ষার্থীদের জীবন না শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া? আমরা আমাদের অভিভাবকের জায়গায় কোনো তুচ্ছ মানুষ চাই না। আমরা আমাদের অভিভাবক চাই, আমরা দায়িত্বশীল জায়গায় আমাদের অভিভাবক চাই। কোনো তুচ্ছ মানুষকে আমরা ভিসি হিসেবে চাই না, আমাদের অভিভাবক লাগবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য। যারা সহিংসতায় অংশগ্রহণ করেছে সেটি কোনো দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো সুযোগ নেই। দুদিনের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। ঘটনা তদন্তে 21 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা। নানা প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে চলছে এ প্রচারণা। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামদল, স্বতন্ত্র সম্মেলন, সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার নামে নির্বাচনে 7টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়াই করছেন 179 জন প্রার্থী। সারা দেশে পরিবেশে পালিত হচ্ছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা, দোয়া মাহফিল, আনন্দ র্যালি সহ ছিল নানা আয়োজন। দলের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে এসব অনুষ্ঠান। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। সারা দেশে পালিত হলো বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বগুড়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় দিনের আয়োজনের। জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। কুমিল্লায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় বিএনপি। নগরীর ২৭টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালি, সমাবেশ ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। যশোরে জেলা বিএনপির উদ্যোগে শহরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ করা হয়। নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিএনপি। শহরের মিশনপাড়া থেকে খানপুর বরফকল মাঠ থেকে মাসুদুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। হবিগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালি বের করা হয়। জয়পুরহাটে সার্কিট হাউস মাঠ থেকে র্যালি বের করা হয়। ঝিনাইদহে বিএনপির র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, ততদিন কেউ তারেক রহমান ও খালেদা জিয়ার বিএনপিকে কিছু করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি। এর আগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, কেউ তারেক রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপিকে কিচ্ছু করতে পারবে না। নাটোরের নিজ ক্লিনিকের একটি কক্ষ থেকে জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জিয়া পরিষদের সহসভাপতি ডক্টর AHM আমিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডক্টর মুক্তাদির আরেফিন ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে জেলা পুলিশ, PBI, CID, ডিবি সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করে। এটিকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করার কথা জানান পুলিশ সুপার। ডক্টর AHM আমিরুল ইসলাম ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সাবেক সভাপতি ছিলেন। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে ৬টি চালানে মোট ১৬৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সর্বশেষ গতকাল ৬টি ট্রাকে ২২০ মেট্রিক টন চাল আমদানি করা হয়। সকালে এসব কথা জানান বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে। ৩ মাস বন্ধ থাকার পর তুলে নেওয়া হলো সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। দীর্ঘ সময় বন্ধ থাকায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রাণ প্রকৃতি বেড়েছে নিজের মতো করে। বনের অভয়ারণ্য সহ পুরো সুন্দরবন জুড়ে নতুন উদ্যমে শুরু হয়েছে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা। এর মধ্যে 11টি পর্যটন স্পট ও অভয়ারণ্য এলাকা ঘুরে দেখার প্রস্তাবিত সম্পন্ন করেছে বন বিভাগ। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশকুর রহমান।
বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ নদী, খাল ও বনে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে জেলে ও বনজীবীদের নৌযান চলাচলও বন্ধ ছিল। নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছিলেন হাজার হাজার জেলে ও বনজীবী। অবশেষে ৩ মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হল সুন্দরবন। দীর্ঘ সময় বন্ধ থাকায় যেন নতুন করে সেজে উঠেছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। শুনশান নীরবতা ও বনজীবী দর্শনার্থী প্রবেশ না করায় মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি পেয়েছে। নির্বিঘ্নে বিচরণ করছে বাঘ, কুমির, হরিণ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। করমজল বন্য কুমির প্রজনন কেন্দ্র ও ইকো ট্যুরিজম সেন্টারের অদূরেই বনের করমজল খালের পাড়ে বাসা করে ডিম পেড়েছে একটি মা কুমির। এই ৩ মাস বন্ধ থাকার ফলে এই ডিমওয়ালা মাছগুলো কিন্তু তাদের ডিম ছেড়ে দিয়েছে, সুতরাং মাছের সংখ্যা বেড়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। এটা বৈজ্ঞানিক মহলে তারা বলছেন এবং তাদের সুপারিশ অনুযায়ী কিন্তু এই সময়টা বন্ধ করা হচ্ছে। সুন্দরবনে সব কিছু চালু হচ্ছে, ইনশাল্লাহ আমরা আবার সুন্দরবনে যাব, মাছ টাছ ধরবো। সুন্দরবন উন্মুক্ত, তো আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে। প্রতি বছর এভাবে নিষেধাজ্ঞা দিলে বনের পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব বলে জানালেন এই বন কর্মকর্তা। করমজলের ঠিক কাছেই, খালের পাশেই কিন্তু আমরা কুমিরকে দেখেছি, সে ডিম দিয়ে সেখানে সে পাহারা দিচ্ছে। অর্থাৎ এখানে যদি লোকজন থাকতো, হইচই থাকতো, ট্রলার থাকতো, বোট থাকতো, তাহলে কিন্তু এখানে ডিম দিত না। অর্থাৎ বন্যপ্রাণীর জন্যও কিন্তু একটা নিরাপদ এবং সুন্দর একটা নিরিবিলি পরিবেশ দরকার তার প্রজননে। বন্যপ্রাণীর সংরক্ষণ বা ওর প্রজননে আমরা সহায়তা করতে চাই, যত মানুষ কম যায় সেটাই কিন্তু ভালো। আসলে এর ধারাবাহিকতা বজায় রাখলে বিলুপ্ত প্রজাতির প্রাণীর সংখ্যা বাড়বে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশালের সার্কিট হাউসে পিআইবির উদ্যোগে শুরু হয়েছে 3 দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ। উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, প্রশিক্ষণ সমন্বয়কারী হুমায়ুন কবির ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন। বরিশালে 40 জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জয়পুরহাটে ঠিকাদারের গাফিলতিতে 4.5 বছরেও শেষ হয়নি হাটবাজার উন্নয়নের আওতায় 3 মার্কেটের নির্মাণ কাজ। ফলে খোলা আকাশের নিচে ও সড়কের পাশে বছরের পর বছর ধরে চলছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা। তাদের অভিযোগ, এলজিইডিতে এ বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার আসেনি। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2020 সালের 21 ডিসেম্বর কালাইয়ের হারুঞ্জা বাজার, খেতলালের লালাগড় বাজার ও আক্কেলপুর রায়কালী বাজারে 3টি 2তলা ভবন নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। দরপত্রের মাধ্যমে 7,78,02,590 টাকা চুক্তিতে এর দায়িত্ব পায় মেসার্স মন্ডল ট্রেডার্স। চুক্তি অনুযায়ী 1.5 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 4.5 বছরে 30% কাজ শেষ করে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে জায়গা সংকটে বিপাকে হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় ব্যবসায়ী সহ ঠিকাদারদের। খোয়া বালু সবকিছুতে দুর্নীতি করেছে। এই মনে করেন রড নুনি ধরতেছে, রড যা দেওয়ার কথা তাও দেয়নি, রডও তো কম দিচ্ছে। তাহলে আমরা এখন কি করি? আমাদের কথা থেকে মানেও না, শোনেও না। হাটের দিন করে বসি, তারা আছে 20, 30, 50 খাজনালে চলে যায়। এই দোকানদাররা অসহায় এবং খুব কষ্টের মধ্যে আছি। আজকে রুটে ভ্যান চলে না, একটা গাড়ি এলে আর একটা গাড়ি যায় না, নিম্নমানের কাজ করে চলে যাচ্ছে। এই সমস্ত ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত প্রতিষ্ঠানটির কাজ এর মধ্যে বাতিল হয়েছে জানিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। পিআর অনুযায়ী ঠিকাদারের এগেইনস্টে ব্যবস্থা তো জরিমানা হবে। দ্রুত মার্কেটগুলো নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এদিকে জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল বিভাগ। দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলগেটের সামনে ঘর রেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রেল কর্তৃপক্ষ। অভিযানে আনুমানিক অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা অভিযানে অংশ নেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হল 22তম বিশ্ববিদ্যালয় দিবস। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই স্লোগান নিয়ে নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। এ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সামাজিক বনায়নের অংশীজনদের মাঝে চেক বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ও বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ সহ নানা শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।